রাজনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট এবং সুদের হার বৃদ্ধির কারণে দেশের অর্থনীতিতে গতি আসছে না বলে জানিয়েছে ঢাকা চেম্বার। সকালে মতিঝিলে সংগঠনটির কার্যালয়ে এক সেমিনারে এমন মন্তব্য করেন সংগঠনটির সভাপতি। এ সময় ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং বিনিয়োগ বাড়াতে সরকারের নীতি সহায়তার দাবি ওঠে। বেসরকারি খাতের চোখে দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ। এতে নিজেদের মতামত তুলে ধরেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। অনুষ্ঠানে ব্যবসায়ীরা অভিযোগ করেন, জ্বালানি সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত না হওয়ায় বড় বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না উদ্যোক্তারা। গত মাসে একটা রেকমেন্ডেশন এসেছে প্রায় আরো 100% প্রাইস বাড়ানোর জন্য, এবং উই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ ডিফারেন্ট সেক্টরস যে এনার্জি বেসড যেসব ইন্ডাস্ট্রি আছে লাইক স্টিল, সিমেন্ট, এপিআই, যা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এটা যদি রিয়েলাইজ করা হয়, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু অলমোস্ট বন্ধপ্রায়ের দিকে চলে যাবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কাঙ্ক্ষিত অর্থনৈতিক গতি না হওয়ার জন্য বিগত সরকারের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। বলেন, উচ্চ মূল্যস্ফীতির সময় টাকা ছাপানো ছিল আত্মঘাতী সিদ্ধান্ত। নাইদার ওয়াজ গুড চয়েস, বাট উপায় ছিল না। কিন্তু ওই যে ৬২-৬৩ হাজার কোটি টাকার ছাপানো, সেটার বেশিরভাগ টার্গেট ছিল কিন্তু আমাদের একটা ভেস্টেড গ্রুপের ব্যাংক এবং তাদের কন্ট্রোলের বেনিফিট। সুতরাং সেই জায়গাটায় আমাদের ইনফ্লেশন ফাইটটা ডিফিকাল্ট হয়ে গেছিল। ব্যবসায়িক পরিবেশ সহজ করতে সরকারি কাজের গতি বৃদ্ধির উপর জোর দেন বাণিজ্য সচিব। সমস্যাটা হচ্ছে যে আমাদের ইমপ্লিমেন্টেশনে বোধহয় আমরা কোথাও একটা মিসিং লিংক আছে, যে কারণে আমরা বেনিফিটটা ওইভাবে পাচ্ছি না। অনেক দুঃসংবাদ আজকে আলোচনা হলো, বাট কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে আমরা যে এখন সারপ্লাস, এই সুসংবাদটাও অন্তত আমাদের বলা দরকার। টেকসই সুবিধা পেতে আর্থিক খাতে সঠিক সংস্কারের তাগিদও উঠে আসে সেমিনারে। সহজে ফাইন্যান্সিং অ্যাক্সেস দিতে পারি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।